আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সিইউস ইউনিট সেকেন্ড টাইম আর চ্যালেঞ্জিং ব্যাচের আজকের এই লঞ্চিং লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কাজ করছি আমরা বিগত 3 সেশন ধরে। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরিবর্তিত প্রশ্ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছিল 2023 সাল থেকে। 2023 সাল থেকে আমরা এই ইউনিটটি নিয়ে কাজ করছি এবং বাংলাদেশের সর্বপ্রথম আমরাই অনলাইন কোর্সের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে সকল ভর্তি পরীক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম 2023 সালে। 2023 সালে আমাদের থেকে অর্থাৎ ইউনিক স্কুল থেকে চান্স পেয়েছিল 226 জন শিক্ষার্থী। সেই ধারাবাহিকতায় 2024 সালে আমাদের থেকে চান্স পেয়েছিল 640টি আসনের বিপরীতে 355 জন শিক্ষার্থী। এর পরবর্তীতে অর্থাৎ 2025 এই সেশনে আমাদের থেকে চান্স পেয়েছে 1 থেকে 50 মেরিটের মধ্যে 33 জন সহ 510টি আসনের বিপরীতে 319 জন শিক্ষার্থী। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। এই সেশনে যেহেতু সিট কমিয়ে আনা হয়েছে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ শিক্ষার্থী আমাদের থেকে চান্স পেয়েছে। অর্থাৎ 510টি আসন ছিল এই সেশনে, সেখানে 319 জন শিক্ষার্থী আমাদের থেকে চান্স পেয়েছে। আমরা 2023 সাল থেকে যেহেতু এই ইউনিটটি নিয়ে কাজ করছি, আমরা প্রত্যেক বছর যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা সেটা হওয়ার 10 থেকে 12 দিন অর্থাৎ 10 থেকে 12 দিন পরে আমরা সেকেন্ড টাইমার যে আমাদের চ্যালেঞ্জিং ব্যাচ সেটি রান করি। আমরা 2024 সালেও সেটা করেছিলাম। এই সেশনও আমাদের হিউজ শিক্ষার্থী আমাদের বর্তমানে যারা তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো বা আমাদের পেজে মেসেজ করেছো, অর্থাৎ তোমাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের সিইউস ইউনিট সেকেন্ড টাইম আর চ্যালেঞ্জিং যে আমাদের ব্যাচ সেই ব্যাচটি চালু করতে যাচ্ছি। সো তোমাদের আসলে অনেকগুলো প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আমরা এখানে 3 জনই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যারা 2023 সাল থেকে আমরা পড়াচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে সিলেবাস সেই সিলেবাসের আলোকে, অর্থাৎ আমরা অপরিবর্তিত শিক্ষক প্যানেলই রয়েছি। এই পর্যায়ে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথা বলবে তোমাদের সবার প্রিয় যিনি অ্যানালাইটিক্যাল স্কিল নিয়ে 2023 সাল থেকে কাজ করেন। এই সেশনও ভাইয়ার তোমরা সাফল্য দেখেছো, অনেকগুলো কোয়েশ্চেন কমন এসেছিল। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্ন নিয়ে এখন আলোচনা করবেন তোমাদের অ্যানালাইটিক্যাল স্কিল যিনি পড়ান তোমাদের সবার প্রিয় নাসিম ভাইয়া। ধন্যবাদ তহিদ। প্রিভিয়াস 3টা সেশনে যদি আমরা প্রশ্ন প্যাটার্নগুলো একটু বলি, তাহলে 23 সেশনে যখন প্রশ্ন প্যাটার্ন হুট করে চেঞ্জ করা হলো, দেন সবার মধ্যে একটা ম্যাসাকার অবস্থা যে আসলে কি হলো, মাত্র 1 মাস সময়ও নেই, এর মধ্যে প্রশ্ন আসলে কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দ্যাট টাইম তহিদ ফার্স্ট টাইম ম্যাথ দিয়ে স্টার্ট করলো ইউনিক স্কুলের মধ্যে, দেন আমরা অ্যাড হলাম। তো বড় অবশ্য আমাদের নেসার কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল 23 সেশনের ক্ষেত্রে। তো আমি নেসারের আসলে রেফারেন্সটা টানার একটা কারণ আছে। 23 সেশনের প্রশ্ন প্যাটার্নের সাথে তুমি 25 সেশনের প্রশ্ন প্যাটার্নটা আসলে মিলানো হবে না, কজ নেসার ওই সময়টাতে তোমাদের নেসার ভাইয়া কিন্তু ওই সময় যেই প্রশ্ন প্যাটার্নে এক্সাম দিয়েছিলেন, সিমিলারলি 24-এ এবং 25-এ এসে প্রশ্নগুলো তুলনামূলক কীভাবে কঠিনতর থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, এটা আমার মতামত আমি বলবো। কজ একটু যে আমি বলি জাস্ট রেফারেন্সের জন্য, যেমন 23 সেশনের ক্ষেত্রে 23-24 সেশনের ক্ষেত্রে যখন প্রশ্নগুলো এসেছিল, যেমন অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে যদি তুমি বলো, যেমন ওইখানে প্রশ্ন প্যাটার্নটা এরকম ছিল যে ক্রিটিক্যাল অ্যানালজি এবং লজিক্যাল অ্যানালজি। তো স্টুডেন্টরা ক্রিটিক্যাল অ্যানালজি কনসেপ্টটাও বুঝে না, লজিক্যাল অ্যানালজি কনসেপ্টটাও বুঝে না। তুলনামূলক সহজ প্রশ্ন, যাদের আইকিউ মোটামুটি ভালো এবং ইংরেজি ভালো মতো বুঝে তারা উভয় জায়গাতে আনসার করতে পারলে মোটামুটি ভালো মার্কস। 24 সেশনটাতে এসে প্রশ্নটার মধ্যে ক্রিটিক্যাল অ্যানালজিটা কমিয়ে দেওয়া হলো এবং লজিক্যাল অ্যানালজি প্রশ্ন বাড়িয়ে দিয়ে কিছু নতুন কয়েকটা প্যাটার্ন অ্যাড করলো। যেমনটা আমি খুব সিম্পলি বলি, বিসিএস একটা প্রশ্ন ছিল এই প্যাটার্নের, এটা একটা বিসিএস প্রশ্ন থেকে এই প্রশ্নটা নেওয়া ছিল, কিন্তু এখানে সাথে আরও লেস লাগিয়ে এগুলো অ্যাড করে দেওয়া হয়েছিল। আমরা এই যদি এভাবে বলি, কিছু প্রশ্ন এভাবে অ্যাড করা হয়েছিল। এর পরবর্তী সেশন তো সেম প্রশ্ন প্যাটার্নেও আমি 23 সালে যে একটা প্রশ্ন বলি, ওখানে একটা প্রশ্ন ছিল এই ধাপে, এই সেম প্রশ্নটা
এইভাবে ছিল। তো সবাই আলটিমেটলি ধরে নিয়েছিল যে এবারও শেপ থেকে প্রশ্ন আসবে। আমি নিজেও বুঝেছিলাম হয়তো বা শেপ থেকে একটা প্রশ্ন দিবে, এই জন্য আমি সেই মোটামুটি গুরুত্ব সহকারে পড়িয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এবার শেপ তো দেয়নি। তো মেইন কনসেপ্টটা হচ্ছে আসলে ওরা প্রশ্নটা যে প্যাটার্নটা সবসময় রাখছিলেন ওই প্যাটার্নটা না রেখে বারবার চেঞ্জ আনার ট্রাই করছেন। 23 সেশনে যদি ম্যাথের ক্ষেত্রে বলি, প্রবলেম সলভিং স্কিল সিমিলার প্যাটার্ন, পাটিগণিত থেকে ম্যাথ এর যেখানে আবার কিছু এক্সট্রা বিষয় অ্যাড করার কথা ছিল দেয়নি। আবার 23 সেশনে ধরো ভোকাবুলারির মধ্যে অ্যানালজি প্রশ্ন বেশি দিয়েছিল, সরি সিনোনিম অ্যান্টোনিম দেওয়ার কথা ছিল, দিয়েছে, কিন্তু আবার 24 সেশনে একরকম প্রশ্ন আসলো, আবার 25 সেশনে এসে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে প্রশ্ন দিয়ে বসে আছে। অর্থাৎ ওনারা যে তোমরা যদি ওনাদের সিলেবাসটা যদি দেখো, সিলেবাসের মধ্যে যে প্যাটার্নটা বলে ওনারা ওই প্রশ্ন রেখে কিছু প্রশ্ন এক্সট্রা নিয়ে আসে। যেমন পাজেল কোয়েশ্চেনগুলো যেগুলো থাকে, অর্থাৎ যে আমি এইবারও কিন্তু আমার যারা 25 সেশনে যদি কেউ কোনো স্টুডেন্ট যদি লাইভে দেখে থাকো তাহলে সে জানো যে আমি একদম পাজেলের সবচেয়ে কঠিন প্রশ্নগুলো কিন্তু এবার দিয়েছিলাম। পাজলের জন্য এর চেয়ে কঠিন প্রশ্ন নেওয়াই যায় না এরকম প্রশ্ন। ফাইন, তো প্রশ্ন এবার কী করলেন ওনারা, তা আমি আসলে আমার সময়টাতে আমি পেট্রো বাংলার জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম। তো পেট্রো বাংলার প্রিপারেশন নেওয়ার সময় আমি কিছু প্রশ্ন এখানে পড়িয়েছিলাম, যেহেতু আমি নিজে পড়েছি। তো পরের বার আমি কিছু প্রশ্ন এখানে অ্যাড করেছি। যেমন আমার কিছু স্টুডেন্টরা তো ওই যে একটা প্রশ্ন, ভাইয়া এই প্রশ্ন যদি দেয় আমি তো শেষ। যেমন একটা প্রশ্ন ছিল এরকম, একটি ঘরে 3টে সুইচ আছে, অপর আরেকটি ঘরে 3টা লাইট আছে, তুমি একটা লাইট জ্বালিয়ে এই রুমে প্রবেশ করতে পারবা, তুমি কিভাবে বুঝবা যে কোন সুইচটি কোন লাইটটা কন্ট্রোল করে? এরকম একটা প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন করেছিলাম যেমন এরকম, তোমার কাছে 1 ঘন্টা ধরে 2টা মোমবাতি, তোমার কাছে 1 ঘন্টা ধরে একটা মোমবাতি জ্বলো কতক্ষণ? একটা মোমবাতি জ্বলো হচ্ছে 1 ঘন্টা, তাহলে তুমি 2টা মোমবাতি দিয়ে কিভাবে 45 মিনিটস এক্স্যাক্টলি মেজার করবা? এই সবগুলো হচ্ছে পাজল কোয়েশ্চেন। এবং এই পাজল কোয়েশ্চেন যা যা ছিল, এই পাজল কোয়েশ্চেনগুলো সিমিলার প্যাটার্ন, এগুলো পেট্রো বাংলার ম্যাথ থেকে নেওয়া। বা তোমরা যদি কেউ ডিও আইভি এর যদি প্রশ্ন প্যাটার্নগুলো যদি দেখো, অথবা এমবিএ এর ভর্তির সময় অনেক সময় যে প্রশ্নগুলো করে, অথবা তোমরা হয়তো জেনে থাকবা ঢাকা আইবিএম ডিওর আইভি আর কি, ওনারা বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রশ্ন করেন। ওখান থেকেই আসলে কি করে এবার অ্যানালিটিক্যাল স্কিল, আমি আমারটাই স্পেসিফিক করে বলছি কারণ আমি প্রশ্নগুলো দেখেছি, যেহেতু এই প্রশ্নগুলো ওনারা আসলে এখান থেকেই তুলেছেন। হ্যাঁ, ওই প্রশ্নগুলো অনেক লম্বা ছিল, অনেক বড় একটা স্ট্যাম্প ছিল, উদ্দীপক ছিল, উদ্দীপক থেকে সিকোয়েন্সিয়ালভাবে ওনারা প্রশ্নগুলো করেছেন। কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউনিটে এই সেম প্যাটার্নটা করেন, ওনারা স্ট্যাম্পটা দিয়েছেন, একটাই প্রশ্ন করেছেন, যার জন্য প্রশ্ন বেশি হার্ড হয়ে গিয়েছে। যারা পড়ে গিয়েছো, আবার আমার ক্লাসে যারা রেগুলার করেছিল তারা প্রশ্ন প্যাটার্নটা বোঝার কথা। এবং সিমিলার প্যাটার্নে আমি একটু বলি, তো যারা ওই মানে প্রস্তুতি নিব আর কি, হ্যাঁ 1 সপ্তাহ আগে সব পড়ে উড়াই ফেলবো, এরকম যারা আছো তারা হয়তো বা এই বিষয়টা বুঝবা যে আসলে 1 সপ্তাহ পরে উড়ানোর কিছু নেই এখানে, তোমাকে প্রত্যেকটা প্যাটার্ন গোছানোভাবে পড়ে যেতে হবে। এবং ম্যাথের ক্ষেত্রে প্রবলেম সলভিং স্কিলটা একটু ক্লিয়ার করে ফেলি, হয়তো ওনার ভাইয়ারা তোমাদের সম্পর্কে এই বিষয় নিয়ে আরও আলোচনা করবেন। প্রতিবার প্রশ্ন প্যাটার্নের মধ্যে নতুন নতুন চেঞ্জেস কিছু নিয়ে আসে। হুট করে দেখবে তোমার জ্যামিতি, তোমার টপিকেই নেই, জ্যামিতি 2টা দিয়ে বসে আছে। ধরো জ্যামিতি লিখেই নাই, ওনাদের সিলেবাস তুমি দেখবা, কিন্তু কি দিয়ে বসে আছে? ওই জ্যামিতি দিয়ে বসে আছে, হতেই পারে। এবং এরপরে যদি আমাদের ইংলিশ এই টপিকটা নিয়ে যদি স্যার আলাদা করে আলোচনা করবেন, কিন্তু আমি আমার যে অংশটা আমি দেখেছি আমি ওই অংশটাকে ছোটো করে একটু আলোচনা করে দিচ্ছি। সিলেবাসের বাইরে ওনারা খুব চমৎকারভাবে প্রশ্ন করছেন। তো তোমাকে আসলে শুধু সিলেবাসটা দেখে গেলে আসলে বিষয়টা বোঝানো তো তুমি পারবা না, এটা আমার পয়েন্ট অফ ভিউ। যেমন ক্রিটিক্যাল অ্যানালিসিস প্রশ্ন হচ্ছে 23 সেশনে একদম বেসিক, যে বেসিক পড়ে গিয়ে সে আনসার করতে পারছে। যেমন নেসা একটা কথা বলেছিল যে সে রাজশাহী থেকে প্রশ্ন পরীক্ষা দিয়ে এসেছিল, বলছে ভাই আপনার ক্লাসে আর 2টা ক্লাসটা আমি যদি দেখে যেতে পারতাম, আমার 2টা এমসিকিউ আমি শিওর দেখাতে পারতাম, কারণ ওগুলো বেসিক কোয়েশন। ওগুলো আমাদের প্রথমবার হয়তো আইডিয়া ছিল, ওই তো অতটুকু। আমি মাত্র তখন অনার্সটা কমপ্লিট করে মাত্র জবে ঢুকলাম, তখন আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ছিলাম। তো সদ্য অনার্স করার একটা মানুষ আমি, তো আমি প্রশ্ন প্যাটার্ন নিয়ে আহামর তো কোনো বেশি কিছু বুঝবো তেমনটা না। তবে আমার এবং ফয়সাল ভাইয়ের যে আইডিয়াটা ছিল, ওই আইডিয়া থেকে আমরা প্রশ্নটা করেছিলাম। আলহামদুলিল্লাহ এখান থেকে প্রশ্ন ইজিলি পড়ে গিয়েছিল। ফাইন, 24 সেশনে এসে ফাইন একই প্যাটার্ন প্রশ্ন, কারণ আমার সবচেয়ে বেশি কমন পড়া প্রশ্ন 24 সেশন। এটার মধ্যে সেশন আমি হয়তো বা ইনফিউজ আসবে কিনা আমি শিওর না, কিন্তু আমি চেষ্টা করে যাবো, আমি সিলেবাসগুলো নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাবো যেন 15টা এমসিকিউ আমার পক্ষ থেকে কমন পড়ে। এবং বাকি স্যারও তোমাদের এই প্রমিসটাই করবেন যে ইনশাল্লাহ ওনারা ট্রাই করবেন, কারণ প্রশ্নটা আমরা করবো না, যদি বিশ্বাস করো প্রশ্ন আমরা করতাম 15টা এমসিকিউ শিখে দেবো, ওই 15টা প্রশ্নই আসতো। এটা আমার পয়েন্ট অফ ভিউ আর কি। যা প্রশ্ন তো আমরা করবো না, আমরা র্যান্ডম তোমার কিছু প্রশ্ন
টপিক বেসড, অতিরিক্ত টপিক নয়, র্যান্ডম টপিক পড়াচ্ছি না, একটা সিলেবাস বেসড কিছু ক্লাস তোমরা আমার সাথে করবা, ওয়েবসাইট, লাইভ এবং পরবর্তী কিছু ম্যারাথন ক্লাস। এই ক্লাসগুলো করলে তোমরা গুছাতে পারবে। তবে যেটা লাস্ট আমার কথা সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন যদি এখনও যদি ওই আগের ধাপটা যদি তুমি মেনটেন করো, যে 23 সালে তবে একদম বোম, 24 সালে তো ধরেন অ্যাটম বোমা, আর 25 সালে এসে ওই যে নারিসা বন্ধু বললে হবে না। এটা আমার চট্টগ্রাম ভাষায় একটা কথা চাও, এভাবে নেবেন না কেউ। সো আপনার প্রশ্ন প্যাটার্ন রেগুলার চেঞ্জ হচ্ছে। সেকেন্ড টাইমার যারা আছে এটা নিয়ে অবশ্য তহিদ একটা রেশিও বের করেছে যে আমাতে কী পরিমাণ সেকেন্ড টাইম টিকেছে এবং কী পরিমাণ ফার্স্ট টাইমারতে ইফোর্ট কীরকম ছিল। হ্যাঁ, ইফোর্ট সবার জন্য থাকে, কিন্তু ফার্স্ট টাইমের ক্ষেত্রে একটা বিষয় হয় কি যে ও ডিসিশন মেকিংয়ের সমস্যাটা হয়েছে কীরকম, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় নিব নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় নিব, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ নিব, নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাকি ইউনিটগুলো নিয়ে গটা স্কিপ করে ফেলবো, আবার আবার যেহেতু প্রাণের ইউনিট, এতদিন ধরে তুমি ছিলা, তুমি তো এতদিন ধরে যে তুমি ছিলা, তোমার হয়তো বা এর একটা আবার টান চলে আসে। এতগুলো ডিসিশন নেওয়া যাবে না, মেন্টর ফিক্সড করে এক জায়গায় থাকতে হবে। যেটা আমি অফলাইনেও স্টুডেন্টদের বকা দিই, আমি অনলাইনে স্টুডেন্টদের বকা দিই, সেটা হচ্ছে কি মেন্টরটা তোমাকে ফিক্স করতে হবে যে আমি ওনাদের মেন্টরে থাকবো, ইনশাল্লাহ আল্লাহ আমাকে কামিয়াব করবেন। এটা আমার পার্সোনাল অভিমত। যাও, প্রশ্ন প্যাটার্ন আমি লাস্ট দিকে চলে আসছি, আমি বেশি কিছু আলোচনা করবো না। তবে যেটা বলার, ক্রিটিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যেমন এবার প্রশ্ন যা আসছে, যারা আমার ক্লাসগুলো যারা করেছে, আমার হয়তো বা এটা প্রিভিয়াস ইয়ারও আমার এই প্রশ্ন কমন ছিল, এবারও এই সেম প্রশ্নটাই কমন আছে। ওটা আলহামদুলিল্লাহ, ওটা কেমনে কেমনে কম পড়ে যায় কোনো আইডিয়া নেই, তবে পোলাপাইন কমন পড়ে যায়। ডিসিশন মেকিংটা এখানে বেশি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল অ্যানালাইসিস আনসার করার সময়। সুতরাং যেটা লাস্ট মুহূর্তের বাসের আমার বলার, যারা সেকেন্ড টাইমে রয়েছে তারা যদি গুছিয়ে প্রথম থেকে যদি এখন থেকে যদি শুরু করতে পারো, ইনশাল্লাহ পরবর্তী তুমি কামিয়াব হবা। ওকে, অল দ্য বেস্ট। আমি এবার নেসারকে বলবো ইংলিশের প্রশ্ন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করার জন্য, কজ 40 মার্কস, সবচেয়ে বেশি মার্কস হচ্ছে কোথায়, ইংলিশে। সুতরাং নেসার তুমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবা। আমি আছি। ধন্যবাদ নাসিম ভাইয়াকে। আমি অত বেশি কিছু বলবো না, জাস্ট এইটুকু বলবো। প্রথমত হচ্ছে এইখানে ইংলিশ নামে আসে না, তারা বলে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন ইংলিশে, সেগুলো নিয়ে তারা কোশ্চেন করবে। তার একটা মার্ক ডিস্ট্রিবিউশন দিচ্ছে, আমি ইংলিশেরটা বলি। মার্ক ডিস্ট্রিবিউশনে বলা ছিল 2023 সাল থেকে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা তারা প্রকাশ করেছিল, ইংলিশে 40 মার্কসের কোশ্চেন হবে আউট অফ 100। তার মধ্যে 15 মার্কস হবে ভোকাবুলারি অংশ থেকে, আর 10 মার্কস হবে কম্প্রিহেনশন, একটা প্যাসেজ থেকে কোশ্চেন হবে। দেন আর 15 মার্কস থাকে, 15 মার্কস হবে গ্রামার থেকে। এখন প্রথম বছর যেটা দেখতে পাইছি সেখানে, বাই দ্য ওয়ে, এখানে ভোকাবুলারি যে 3টা সেগমেন্ট থেকে কোশ্চেন করার কথা ছিল প্রথম বছরেই, যে ভোকাবুলারির সিনোনিম থেকে কোশ্চেন করবে, অ্যান্টোনিম থেকে করবে, দেন হচ্ছে অ্যানালজি থেকে করবে। কিন্তু ওই বছরই কোশ্চনে দেখা যায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ফ্রেজ ইন ইডিয়ম থেকে, এই দুটো টপিক থেকে কোশ্চেন আসছে। মার্ক ডিস্ট্রিবিউশনে বলা ছিল না, বাট এর বাইরে থেকে কোশ্চেন হচ্ছে। তার মানে এখান থেকে বুঝে নেওয়া যায় মার্ক ডিস্ট্রিবিউশনে যেই টপিকগুলোর কথা বলা আছে সেগুলো থেকে কোশ্চেন হবেই, বাট এর বাইরে থেকে কিছু কোশ্চেন করা হচ্ছে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে, ইংলিশের প্রিপারেশন সব ইউনিভার্সিটির জন্য সেম। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে কম্প্রিহেনশনে একটু বেশি জোর প্রদান করতে হবে। ওয়াই? কারণ এখানে কোশ্চেন হচ্ছে 5টি, মার্কস 10 মার্কস, প্রতিটা কোশ্চেন জন্য 2 মার্কস করে। তাহলে এখানে এখন কম্প্রিহেনশন নিয়ে অনেক বেশি ঝামেলায় স্টুডেন্টরা পড়ে যায়। সেটা হচ্ছে, আমি যেটা নিজেই পড়তাম, স্টুডেন্টরা পড়তেই চায় না। কারণ কি, এটা একটু বেশি কঠিন শব্দ ব্যবহার করে আসে, এই জন্য। তো এটা নিয়ে অত বেশি ভয় পাওয়ার কিছু নেই। একদম মঙ্গল গ্রহ থেকেও যদি কোনো কম্প্রিহেনশন দেওয়া হয়, সেটা সলভ করে কিছু টেকনিক আছে। যদি ওটা রপ্ত করা যায়, যে কোনো যেখান থেকে দিক, যেমন আমরা গত বছরের আগের বছর আমরা দেখতে পাই যে কোশ্চেনটা কোথাও পাওয়া যাচ্ছিল না, যে কম্প্রিহেনশনটা কোত্থেকে দিছে, কোথাও কোনো বই পাওয়া যাচ্ছিল না। লাস্টের দিকে পাওয়া গেছে যে একটা জিআরই বুক থেকে এই কোশ্চেনটা করা হয়েছিল। তো এখানে এটা আনএক্সপেক্টেড, মানে বুঝতে পারবে না কোত্থেকে আসতেছে। তো তোমাকে প্রিপারেশনটা এভাবেই নিতে হবে যাতে কোশ্চেন কমন আসে নাই, তখনও তুমি কিভাবে সলভ করে আসবা। তো আমি
টু সাম আপ করে যেটা বলবো, ইংলিশের জন্য তো সব ইউনিভার্সিটির জন্য সেম প্রিপারেশন, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বিগত বছরগুলো আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি, তখন বুঝতে পারি কোশ্চেনটা মডিফাইড হচ্ছে বারবার, প্রত্যেকবারই মডিফাইড কোশ্চেন হচ্ছে। আমি এই বছর এই যে সদ্য ঘটে যাওয়া এই তোমার অনুষ্ঠিত হওয়া কোশ্চেনটা নিয়ে যদি আলোচনা করতে চাই, সেখানে অনেক নতুন কোশ্চেন আসছে। যেমন ইংলিশের নতুন টপিকগুলো যেগুলো সাধারণত কোনো ইউনিভার্সিটিতেই কোশ্চেনগুলো আসে না, সেখান থেকে কোশ্চেন হয়েছে। বেসিক্যালি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং আইবিএ এমবিএ এই দুইটা কোশ্চেন প্যাটার্নগুলো তারা ফলো করা ট্রাই করতেছে, আমি যেটা বুঝতে পারছি কোশ্চেন অ্যানালাইসিস করে। সো এখানে গড় বাঁধা যদি প্রিপারেশনে হবে না, আমাদের আজকের যে মূল ফোকাসটা সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য। তো সেকেন্ড টাইমাররা বাই দ্য ওয়ে, আমি যেহেতু প্রথমবারে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটে চান্স পাইছিলাম, এরপর আমার যে জুনিয়র্সগুলো আসতেছে সেখান থেকে দেখতে পাচ্ছি মেজরিটি হচ্ছে সেকেন্ড টাইমার। তো এদের সাথে কথা বললে বোঝা যায় তারা সেকেন্ড টাইমার যারা ছিল তারা হচ্ছে শুরুর দিক থেকে প্রিপারেশনটা শুরু করেছিল। মানে ফার্স্ট টাইম সে তো করতে পারে নাই, চান্স পায় নাই, তো এরপরে সে আর টাইম ওয়েস্ট করে নাই। সে এরপর পরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জন্য প্রিপারেশন নিচ্ছে, কারণ সে বুঝতে পারছে পরীক্ষার হলে আমি একটু করে যদি আমার এফোর্টটা দিতাম, আমি যদি একটু মডিফাইড কোশ্চেন নিয়ে আমরা যদি অ্যানালাইজ করতাম একটু আগে, তাহলে আমি হয়তো এইখানে আসতে ভালো করতে পারতাম। তো তারা প্যাটার্নটা পরীক্ষার হলে বসে বুঝতে পারে। তো আমি মনে হয় আরেকটু ভালো করে প্রিপারেশন নিলে আগামী বছর ক্র্যাক করতে পারবো। দেন তারা পরপর থেকে শুরু করে দেয়। সো আজকে যাদের উদ্দেশ্যে আমাদের এই সেশনটা, যারা সেকেন্ড টাইমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে অর্থাৎ বিবিএ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাবা, তোমরা টাইম ওয়েস্ট করার আর কোনো স্কোপ নাই। কারণ আমি বলি, একটা বাস স্ট্যান্ডে মনে করো 10 জন মানুষ দাঁড়ায় আছেন, 10 জন যাত্রী বাসে উঠবেন। তো এখানে বাসটা আসবে একটা দিক থেকে, তো কয়েকজন মানুষ চিন্তা করলো ওই যে বাসটা আসতেছে সেখানে কম জায়গা থাকতে পারে। ধরো সেখানে জায়গা খালি আছে 7টা, ওখানে যাত্রী আছেন 10 জন, 3 জনকে নিশ্চয়ই উঠতে পারবেন না। তো কয়েকজন মানুষ কি চিন্তা করছে, 4 জন মানুষ চিন্তা করছে বাসে যত কম সিট কম থাকবে, আমরা একটু আগে যাই। তো তারা যাত্রী ছাউনি থেকে একটু আগায় গিয়ে দাঁড়ালো, বাসটা আসলো, তারা উঠে গিয়ে সিট পেয়ে গেল। ওই যে যারা দাঁড়ায় থাকছে ওখানে তারা পায় নাই। তো এইখান থেকে আমরা যেটা বুঝতে পারি, তুমি যদি ওই সিটগুলো তো লিমিটেড, ওখানে যদি সিট পেতে চাও, বাই দ্য ওয়ে তুমি সেকেন্ড টাইমার, তোমার 3 মার্কস কাট করা হবে। তো তোমাকে একটু আগায় যেতে হবে, আগে গিয়ে দাঁড়াইতে হবে। আগে গিয়ে দাঁড়ানো মানে হচ্ছে তোমাকে আগে থেকে প্রিপারেশন শুরু করতে হবে। ওই লাস্টের দিনে গিয়ে আরেকটা ছোট্ট কথা বলি, যেমন তোমাকে যদি আমি এক সপ্তাহ খাবার দিই নাই, সবগুলো খাবার জমা রাখছি, 1 সপ্তাহ পরে গিয়ে সব খাবার দিয়েছি, তুমি সবগুলো একসাথে খাইতে পারবা? নেভার এভার। তো তোমাকে কি করতে হবে, যে দিনগুলো সেদিনই খাইতে হবে, একদিনে তুমি সব খাবার খাইতে পারবে না। তো তোমাকে ধাপে ধাপে গিয়ে প্রিপারেশনগুলো নিতে হবে। তুমি যেহেতু তোমার আগে থেকে তুমি 3 মার্কস পিছিয়ে, তোমার ফার্স্ট টাইমে যারা আছে তোমার থেকে এখনো 3 মার্কস তারা এগিয়ে আছে, তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমার 3 মার্কস কাট করা হবে। সো তোমার কি করতে হবে, এই 3 মার্কসগুলো অ্যাটলিস্ট আগায় থাকার জন্য তোমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তো টাইম ওয়েস্ট করার কিছু নেই। তো সেই ক্ষেত্রে বলি, আমরা আমাদের এই ইউনিক স্কুল প্ল্যাটফর্ম প্রথমবার থেকেই এই কোর্সটা রান করে আসছে। আমাদের অন্যতম একটা যেটা অন্যদের থেকে আলাদা ফিচার, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। তুমি ফুল কোর্সটা রেকর্ড পেয়ে যাবা। তো আমরা এটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে সেকেন্ড টাইমার ব্যাচের। কিন্তু তুমি যদি আজকেই ভর্তি হও, আমাদের ফুল কোর্সটা তুমি রেকর্ডে পেয়ে যাবে ওয়েবসাইটে, সেখান থেকে তুমি আস্তে আস্তে করে ফেলতে পারবা। সো আমি সাম আপ করে এটাই বলবো, টাইম ওয়েস্ট না করে। আবার বলছি, তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, কারণ তুমি এখনো 3 মার্কস পিছিয়ে আসো ফার্স্ট টাইমার থেকে। সো টাইম ওয়েস্ট করবা না। হ্যাঁ, আমরা শুরু থেকেই, আমি তো এটা যে 30 ব্যাচের ফার্স্ট ব্যাচের, আমি এই কোর্সের স্টুডেন্ট। আবার এখানে আমি পরের বছরই তোমাদের টিচার হিসাবে বা আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি ইংলিশ ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলের জন্য। আর ভাইয়া তৌহিদ ভাইয়া আর নাসিম ভাইয়া তো প্রথম ব্যাচ থেকে আছেন। আমি নিজেই ওনাদের কোশ্চেনগুলো পরে ওনাদের ক্লাস করে নিজেই চান্স পাইছি সেখানে। তো সেদিক থেকে বলতে পারি আমরা ইনশাল্লাহ বেস্ট একটা এইবার আরও নতুন একটা ভার্সনে আসছে তোমাদের জন্য। সেকেন্ড টাইমে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো তৌহিদ ভাইয়াকে আমি এন্ডিং কাট করার জন্য রিকোয়েস্ট করতেছি। তোমরা তো অনেকগুলো কথা শুনেছো। আসলে তোমাদের যাদের ইচ্ছা ছিল, মানে যেই কথাগুলো তোমরা এতদিন পর্যন্ত শোনার ইচ্ছা করছিলে রেজাল্টের পর থেকে, নাসিম ভাইয়ের কথাগুলো তোমরা শুনেছো, নাসার ভাইয়ের কথাগুলো শুনেছো। সো আমারও হচ্ছে বেশি কথা আসলে বলার নেই, সবগুলো কথা তোমরা ইতিমধ্যে শুনে ফেলেছো।
আর সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা কথাই বলবো, নাসিম ভাইয়ের কথাগুলো তো ভালোভাবে শুনেছে এবং এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের যে প্যাটার্ন সেখানে দিন দিন পরিবর্তন আনা হচ্ছে, অর্থাৎ তুমি যদি 23 সালের প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো কেমন হয়েছিল সেখান থেকে আরেকটু কঠিন করা হচ্ছে 2024 সালে, এর থেকে আরেকটু কঠিন হচ্ছে 2025 সালে। তোমরা তো ইংলিশ বেশি পরিমাণ মডারেট করে আর কি, মডারেট করছে আর প্রশ্ন দিন দিন। আমি যেটা বললাম, কেউ যদি আইবির প্রশ্ন ব্যাংক বা আই মিন যদি পেট্রো বাংলার, আমি আসলে পেট্রো বাংলাটা স্পেসিফিক করে বললাম কারণ আমি নিজে প্রস্তুতি নিয়েছিলাম, তখন দেখলাম যে সেম প্যাটার্ন প্রশ্ন ওখান থেকে ওনারা তুলে দিয়েছেন। যে ট্যাক্সির যে প্রশ্ন দিয়েছিল না, ওটা এখানে দেওয়া আছে, ডলার দিয়ে দেওয়া আছে, এতটুকুই, আর কোনো কিছু নেই, নতুন করে হামরে কোনো কিছু নেই। ডলার দিয়ে প্রশ্ন দেওয়া আছে, জাস্ট এখানে টাকা ছিল, ওখানে ডলার দিয়ে আসছে। মানে হ্যাঁ, যদিও প্রশ্নটার মধ্যে একটা ব্র্যাকেট কম ছিল, জানি না স্যারের জন্য স্যারের মার্কস দিবেন কিনা, বাট আমার হয়তো ইউটিউবে তোমরা একটা সলিউশন দেখতে পাবা, ওইখানে কিন্তু আমি ব্র্যাকেটটা দিয়ে দিয়েছিলাম। তো অবশ্য বলেছিলাম যে মেইন ফ্যাক্টর হচ্ছে প্রশ্ন গুছিয়ে মডারেট করছে। হ্যাঁ হ্যাঁ। আর যে প্রবলেম সলভিং স্কিল নিয়ে যেহেতু আমি কাজ করি, আমি একটু কথা বলবো এটা নিয়ে। তোমরা যে কোয়েশ্চেনগুলো এই সেশনে তোমরা পেয়েছো, ফার্স্ট টাইমার হিসেবে যারা পরীক্ষা দিয়েছো বা সেকেন্ড টাইমার হিসেবে যারা পরীক্ষা দিয়েছো, প্রত্যেকটি প্রশ্ন তোমরা 30 সেকেন্ডের মধ্যে আনসার করার মতো ছিল প্রত্যেকটা প্রশ্ন, যদি তুমি ওই প্রশ্নগুলো আগে থেকে শর্টকাট শিখে নিয়ে তুমি পরীক্ষার হলে যাইতে পারো। মানে প্রত্যেকটা প্রশ্ন এখানে শর্টকাট করা যায়, 30 সেকেন্ড সময় লাগে। একদম হচ্ছে যেই দিন আমাদের পরীক্ষা হয়েছিল সেই দিন হচ্ছে আমি এটার সমাধান দিয়েছি, একদম ব্যাখ্যা সহকারে আমাদের ইউটিউবে পাবা এবং আমাদের পেজেও পাবা। আমি প্রত্যেকটা প্রশ্ন কীভাবে সমাধান করছি তোমরা দেখবা। সো আমি বারবার বলি এটা, আমাদের বেশিরভাগ সেকেন্ড টাইমার যারা ভর্তি হয়, কিন্তু বেশিরভাগ সেকেন্ড টাইমার আমাদের থেকে চান্স পায়। যারা চান্স পায় সেখানে 50% আপ হচ্ছে সেকেন্ড টাইমার থাকে। হ্যাঁ, 50% আপ, এটা 60%-এর কাছাকাছি বলা যায়। সো সেক্ষেত্রে তুমি যেহেতু প্রথম অর্থাৎ ফার্স্ট টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দিয়েছো, হয়তো দুর্ভাগ্যক্রমে হয় নাই, হয়তো টাইম ম্যানেজমেন্ট করতে পারো নাই, বা তোমার অনেকগুলো কোয়েশ্চেন অজানা ছিল, তুমি আমাদের সিলেবাসটা সম্পূর্ণ শেষ করতে পারো না শেষের দিকে এসে। সো এখন সময় আছে, এখন থেকে তুমি যদি ভালো মতো পড়াশোনা করো এবং যদি টাইমটা যদি ইউটিলাইজ করতে পারো এবং আমাদের কথাগুলো যদি শুনতে পারো। আর এখানে কিন্তু দেখো, আমরা একদম প্রথম সেশন থেকে নাসিম ভাই এবং আমি ছিলাম, দ্বিতীয় সেশন হচ্ছে তোমাদের নাসার ভাইয়া সহ ছিল, আমরা তিনজনই হচ্ছে অপরিবর্তিত শিক্ষক প্যানেল, এই সেশনও হচ্ছে আমরা থাকবো। আর আমাদের পেইড বেসের তোমরা যারা স্টুডেন্ট রয়েছে, তোমরা অবশ্যই জানবা আমরা যেটা বলি সেটাই কিন্তু করি। আমাদের সিলেবাসটা আমরা 3 পদ্ধতিতে শেষ করি। এই যে আমাদের ওয়েবসাইট ক্লাস, ওয়েবসাইটে হচ্ছে আমাদের টোটাল 80টা ক্লাস থাকে। এই 80টা ক্লাসের মধ্য দিয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সম্পূর্ণ সিলেবাস কিন্তু শেষ করেছি। আর এখানে কিন্তু আরও ক্লাস আমরা অ্যাড করতেছি, যেমন হচ্ছে এই সেশনের যেই প্রশ্ন, সেই প্রশ্নের যে সমাধান সেটা অ্যাড করা হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সেটাও অ্যাড করা হবে। অর্থাৎ আমরা এমন কোনো কিছু বাদ রাখি না, মানে যেখান থেকে একটা কোয়েশ্চেন হইতে পারে এরকম যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে। এই যে 80টা ক্লাস, এই 80টা ক্লাস হচ্ছে আমরা সম্পূর্ণ রেকর্ডেড করা এই ক্লাসগুলো, মানে এই ক্লাসগুলো লাইভ থেকে কেটে আর্কাইভ আকার আমরা ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিই নাই। এই ক্লাসগুলো তুমি খুব কম সময়ে করতে পারবা এবং করার সময় তুমি কোনো বিরক্তি ফিল করবা না, কারণ এখানে কোনো এক্সট্রা কথাবার্তা নেই। এই 80টা ক্লাস যাদের হচ্ছে সুন্দর মতো শেষ হবে, তারা বুঝবা তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সম্পূর্ণ সিলেবাস 90% আপ তোমার শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তীতে এখানে লাইভ ক্লাস থাকবে 90টি, অর্থাৎ সি ইউনিট সেকেন্ড টাইমের যে চ্যালেঞ্জিং ব্যাচ, সেখানে এই 90টি ক্লাসের মধ্য দিয়ে আমরা সিলেবাসটা আবারও তোমাদেরকে শেষ করাবো। তাহলে ভাইয়া একটা সিলেবাস বারবার শেষ করার দরকারটা কি? মনে করো একটা টপিক আমরা পড়াইছি, বা নাসিম ভাইয়া হচ্ছে তোমাদের একটা টপিক পড়াইছে, সেই টপিকের উপর ভাইয়ার এই যে ওয়েবসাইটের ক্লাস থাকবে না, ওয়েবসাইটের ক্লাসের মধ্যে 20 থেকে 25টা কোয়েশ্চেন তুমি দেখতে পাবে আনসার সহ, মানে সমাধান করাবে। এর পরবর্তীতে এই টপিকটা নিয়ে আবার লাইভে আলোচনা করবে, সেখানে দেখতে পাবে তুমি 25টা কোয়েশ্চেন সমাধান করানো হয়েছে। তাহলে একটা টপিকের উপর তুমি 50টা কোয়েশ্চেন সলভ করতে পারতেছো। আর বেসিক কনসেপ্টটা ওয়েবসাইটেও তুমি পাবা, লাইভ ক্লাসও তুমি পাবা। তাহলে ভাই একই কথা, মানে একই টপিকের বেসিক কনসেপ্ট দুইবার পড়ানোর দরকার কি? তোমরা অনেকেই আছো মানে হচ্ছে সময়টা পার করে দাও, মনে করো আজকে ভর্তি হবে, আজকে যেহেতু আমরা লঞ্চ করতেছি, আজকে অনেকে ভর্তি হয়ে যাবে আমি জানি। আমরা বিগত সেশনগুলোতে যখন সিইউস ইউনিট সেকেন্ড টাইমের চ্যালেঞ্জিং বেস রান করছিলাম, প্রথম দিনে হচ্ছে 20+ শিক্ষার্থী যুক্ত হয়ে যায় ওইরকম। ইতিমধ্যে তোমরা অনেকেই হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে রেখেছো ভাইয়া কোর্সটা কখন শুরু হবে। সেটা ক্লাস শুরু হবে আমাদের 1 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা লাইভ ক্লাস শুরু করব। আর আজকে তোমরা যারা যুক্ত হবে বা কালকে যারা যুক্ত হবে, তোমরা 80টা ক্লাস হচ্ছে ওয়েবসাইটে রেকর্ডেড করা পেয়ে যাবে। এবং এই ক্লাসগুলো আমরা এই সেশনের জন্য আরও বৃদ্ধি করব, অর্থাৎ এখানে যে 80টা ক্লাস সেখান থেকে আরও একটু বেশি হবে। আমরা এখানে অনেকগুলো যে আমাদের ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির এই সেশনের যে কোয়েশ্চেনগুলো করা হয়েছিল সেগুলোর আমরা ব্যাখ্যা সহকারে সমাধান দিব। আর তোমরা যারা ভর্তি হবা 3টা বই পেয়ে যাবে, আমাদের যে সিইউবিবিএ ক্র্যাকার বুক, সিইউবিবিএ এক্সাম বুক এবং সিইউবিবিএ প্র্যাকটিস বুক। আর এই সেশনের জন্য এই 3টা বই হচ্ছে আমরা আপডেট করতেছি।
অর্থাৎ আগের যে তোমরা বইটা পেয়েছিলা 3টা বই, সেখান থেকে এই সেশনের বইগুলো আরেকটু ভিন্ন হবে, যেহেতু প্রশ্ন পদ্ধতির একটু পরিবর্তন আনা হচ্ছে। ভাইয়া যেটা বলছিল মানে প্রশ্নগুলো শর্টকাটে করা যায়, মানে প্রশ্নগুলো একটু মডারেট করা হচ্ছে, সে অনুযায়ী আমরা এই 3টা বই আরেকটা আপডেট করতেছি এই সেশনের জন্য। তোমরা যারা এই কোর্সটিতে যুক্ত হবা 3টা বই পেয়ে যাবা, 80টা ওয়েবসাইটের ক্লাস পেয়ে যাবে। অবশ্যই তুমি অ্যাক্সেস নিতে হবে ওয়েবসাইট এন্ট্রি করার জন্য। আমাদের কোর্সে ভর্তি হলে আমরা আজকে তোমাকে অ্যাক্সেস দিয়ে দিব, আজকে থেকে ক্লাস শুরু করতে পারবে। আর লাইভ ক্লাস শুরু হচ্ছে আমাদের 1 ফেব্রুয়ারি থেকে। আর তোমাদের সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা ভাই এই কোর্সটার ফি কত হতে পারে, যখন থেকে আসলে তোমরা পরীক্ষা দিয়ে এসেছো, অনেকে বলেছো ভাই আমার আজকে হয় নাই এভাবে, ভাই আমি আপনাদের সাথে আগামী সেশনে যুক্ত হতে চাই। মানে আমি শেষ সময়ে যুক্ত হয়েছিলাম 15 ডেজে, অথবা আমাদের যে ফ্রি ক্লাসগুলো ভাই ফ্রি ক্লাসগুলো করেছি। আমাদের অনেকগুলো কিন্তু ফ্রি ক্লাস রয়েছে, বলতে গেলে সিইউসি ইউনিটের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ফ্রি ক্লাস আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে ভাই আমি ফ্রি ক্লাসগুলো করেছি, অনেকগুলো কোয়েশ্চেন কমন পাইছি, অনেকগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি। কিন্তু শেষ সময়ে আমি কোয়েশ্চেনগুলো হয়তো সবগুলো শর্টকাটে করতে পারি না, টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। আগামী সেশন আপনাদের সাথে যুক্ত হব, সো তোমরা যুক্ত হইতে পারবা। আর আমাদের বিগত সেশনে এই কোর্সটার ফি ছিল 2000 টাকা। এই সেশনও তোমাদের জন্য কোর্সের ফি থাকবে 2000 টাকা, যদিও এটা 2500 টাকায় ছিল, কিন্তু আমরা 500 টাকা ডিসকাউন্টে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা 2000 টাকায় তোমরা এই কোর্সটি নিতে পারবা। সো ভাইয়া সর্বশেষ আপনি একটু সর্বশেষ বলতে রিয়ার সবার জন্য আসলে শুভকামনার থাকবেই। মেইন ফ্যাক্ট হচ্ছে এটাই, কারণ ওরা যদি ওই নেশা যেটা বললো যে দিশা যদি বসে থাকবে, বসে থাকা হবে, ওঠার হবে না। তো আসলে শুরু করলে দিশা একটা আল্লাহ একটা আউটকাম দিবেন, মেইন ফ্যাক্ট হচ্ছে এটাই। আর হ্যাঁ, ওটা আমি সবসময় এটা আমি বকা দিই যে এটা একটা মেন্টর রাখতে হবে। মেইন কথা হচ্ছে এটাই, মেইন ফ্যাক্ট হচ্ছে এটাই, একটা ফিক্সড মেন্টর রাখতে হবে যারা তোমাকে কি দিবেন, ভালো গাইডলাইন করবে। যে না বাধ্যতামূলক নয় যে আমাদের কোর্সে করতে হচ্ছে তোমার, তবে আমরা হইলে কি আমরা মেন্টরগুলো চেঞ্জ হই না। আর ওই দিন এটা সবসময় বলি, আমার থেকে বললাম বকা খাইলেও দিনটা আমারই সুনাম করবে, কজ বকা খাওয়ার পর দিনটা যখন রেজাল্টটা ভালো হয়, মানুষজন রেজাল্টটাকে আসলে আলটিমেটলি মনে রাখে। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা। এবং তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে 01854 666 832, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তুমি করে অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে তুমি কোর্স সম্পর্কে বাকি যদি তোমার কোনো ডিটেলস যদি তোমার জানার প্রয়োজন থাকে, মানে সামার যদি প্রয়োজন হয়, তুমি সামারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।